এইচএসসি 26 পরীক্ষার্থীদের জন্য একটা সুখবর প্রকাশিত হয়েছে। সেটা হচ্ছে তোমাদের এতদিনের জল্পনা কল্পনা বলতেছিলাম যে ভাইয়া পরীক্ষা পেছানো হবে কিনা। অলরেডি তোমাদের নতুন যে পরীক্ষার তারিখ, তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল 7 জুন, সেটা অনেকটা পিছিয়ে গিয়ে তোমরা বলছে ভাইয়া জুলাই মাসের পরীক্ষাটা তো খুবই ভালো হতো, সেই জুলাই মাসের পরীক্ষার ডেট প্রকাশিত হয়ে গিয়েছে। তোমাদের শিক্ষা মন্ত্রণালয়ে আজকে শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকের পরে শিক্ষামন্ত্রী নিজে এই ডেট প্রকাশিত করেছেন। তিনি বলেছেন যে পরীক্ষা শুরু হবে 2 জুলাই 2026-এ। 2 জুলাই অর্থাৎ তোমরা এখন জুলাই মাসের পরীক্ষা চলে গিয়েছে, মিনিমাম মানে প্রায় 1 মাসের মতো পরীক্ষাটা পিছিয়েছে। ঠিক আছে, তুমি ধরতে পারো যে প্রায় 23 থেকে 24 দিন পরীক্ষাটা পিছিয়ে গেছে, অর্থাৎ হিউজ পরিমাণ একটা টাইম তুমি এখানে পাচ্ছ। প্রায় অলমোস্ট 1 মাস তুমি এখানে বেশি টাইম পাচ্ছ। এখন যে ডেটটা প্রকাশিত হয়েছিল, আগে যে ডেট ছিল সেটা ছিল 7 জুন, এখন চলে গিয়েছে 2 জুলাই, অর্থাৎ তুমি এখানে 1 মাস মতো টাইম বেশি পাবা। অর্থাৎ এখন প্যানিক হওয়ার কোনো কারণ নাই, তুমি পড়াশোনাটা এখন মানে কন্টিনিউ করো, কারণ তোমার এই পড়াশোনার মধ্যে একটা ব্যাঘাত ঘটেছিল। আবার দেখো পরীক্ষা শেষ হবে কোথায়, এটাও শিক্ষামন্ত্রী প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে 5 সপ্তাহে পরীক্ষা শেষ হবে, অর্থাৎ তুমি এটা ধরতে পারো যে 5 সপ্তাহে অর্থাৎ 35 দিন। কয়দিন? 35 দিন। তোমার 1 মাস 5 দিনের মধ্যে তারা পরীক্ষা শেষ করার ট্রাই করবে। তোমার সায়েন্স হও, মানবিক হও বা বাণিজ্য শাখা হও, যে শাখায় হও, তোমার পরীক্ষা শেষ হবে 35 দিনে, এটা অলরেডি বলে দিয়েছেন। এবং রুটিন প্রকাশ হবে কবে, এই বিষয়েও শিক্ষামন্ত্রী বলে দিয়েছেন যে রুটিন প্রকাশ হবে কবে। তার আগে একটু বলে নেই, তোমরা অলরেডি ডিসপ্লেতে যেটা দেখতে পাচ্ছ যে পোস্টার, সেটা দেখে তোমরা বুঝে গিয়েছো। এবং এছাড়াও তোমাকে যদি একটু বলে দেই যে আমাদের পাঠশালায় এফবি এবং ইউটিউবে তোমরা দেখতে পারবো যে সায়েন্স যারা রয়েছে, বিজ্ঞান যারা রয়েছে, বিজ্ঞানের জন্য যে 4টা গ্রুপ সাবজেক্ট রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই কোর্সগুলো তোমরা অফারে জাস্ট 599 টাকায় এনরোল করে ক্লাসগুলো করতে পারবা। এবং ইবিআই, ইংলিশ, বাংলা এবং আইসিটি নিয়ে সবার সমস্যা রয়েছে, এই ইবিআই কোর্স মাত্র 499 টাকায় অফারে তুমি এনরোল করতে পারবে। কিভাবে এনরোল করবা? 017208205 এই নাম্বারে নক করলে তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। এডমিনের সাথে কথা বলে বিস্তারিত জেনে তোমরা কিন্তু এনরোল করে ক্লাসগুলো করতে পারো। আমরা এতটুকু ইনশিওর তোমাদেরকে করতে পারি যে আর যাই হোক, এখানে তোমরা ক্লাসগুলো করলে তোমাদের বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত, সাথে তোমরা কিছুতে এডমিশনের যে ফি, এডমিশন কিরকম প্রশ্ন আসতে পারে, এ টু জেড তোমাদেরকে পড়ানো হবে। এবং এমসিকিউ, সিকিউ এর জন্য স্পেশাল ক্লাস পাবা, সাজেশন ক্লাস পাবা, সলভ ক্লাস পাবা। ঠিক আছে, মানে তুমি এ টু জেড এখানে গাইডলাইন পেয়ে যাচ্ছ জাস্ট 599 এবং 499 টাকা। এবং দুইটা কোর্স যদি তুমি একসাথে করতে চাও তখন তোমাদের 999 টাকা পড়বে। ঠিক আছে, তো তোমরা চাইলে ক্লাসগুলো করতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবং এখন যেটা বলবো সেটা হচ্ছে রুটিন প্রকাশ করবে কবে। এটা নিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন যে আগামী 7 দিন, উইদিন উইক, এই 7 দিনের মধ্যে তারা রুটিনটা প্রকাশ করবে। অর্থাৎ আজকে যেহেতু মিটিংটা হয়েছে, মিটিং শেষে প্রকাশ করা হয়েছে, তুমি আগামী 7 দিন, এই 7 দিনের মধ্যে তুমি এইচএসসি 26 যে রুটিন, সেই রুটিন তুমি পেয়ে যাবে ইনশাআল্লাহ। এখন তোমাদের আর কোনো অভিযোগ থাকার কথা না, কারণ তোমাদের পরীক্ষা পিছিয়েছে এবং রুটিন তুমি 7 দিনের মধ্যে পেয়ে যাবা। পরীক্ষা শেষ হবে 35 দিনে, মানে তোমার যাবতীয় যে চাহিদা ছিল সেটা পুরোপুরি না হলেও মোটামুটি ফিল আপ করা সম্ভব হয়েছে। যার কারণে এখন তুমি এত কিছু প্যানিক হওয়া বাদ দিয়ে, হতাশ হওয়া বাদ দিয়ে জাস্ট পড়াশোনা ভাইয়া। এখন তোমার কাজ হবে জাস্ট পরিশ্রম করা। কি কাজ হবে ভাইয়া? জাস্ট পরিশ্রম করা। এখন আমি এই পরিশ্রম করব, পরীক্ষা দিব, ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হবে। কিন্তু এর মধ্যে কিছু স্টুডেন্ট আছে যারা এখনো ভাববা যে অনেকদিন টাইম আছে, যেহেতু 1 মাস পরীক্ষাটা পিছাইছে, অনেক টাইম আছে, আমি কিছুটা দিন পরে পড়াটা স্টার্ট করবো, তারা আবার সেম ভাবে ধরা খাবা। পরীক্ষার এই যে 2 জুলাই বলছে, 2 জুলাই অর্থাৎ 1 জুলাই যে তোমার মনে হবে যে ইস পরীক্ষাটা যদি আর 7টা দিন পিছাইতো, এই কথা তোমার মনে হবে। বিশ্বাস না হলে 1 তারিখে যে মিলাই নিও,